হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের আউট অফ বিজনেস এই যে স্টোরিটা আছে, এই স্টোরিটা কিছুটা আলোচনা করব এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশান নিয়ে আলোচনা করব। আর আউট অফ বিজনেস এই স্টোরিটার আজকে ক্লাসটা হচ্ছে প্রথম ক্লাস। আরেকটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো তোমরা এই নম্বরে অ্যাডমিশান নিতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আরেকবার নম্বরটা বলছি 9123005218। এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়, সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে। সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস দেওয়া হয়। চলো তাহলে আজকে তোমরা টেক্সট আলোচনা এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশানগুলো দেখে নাও। প্রথমে তোমাদের স্টোরিটা অর্থাৎ টেক্সটটা কিছুটা আলোচনা করব, তারপর গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর 10টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকে যে স্টোরিটা আমি আলোচনা করব, স্টোরিটার নাম হচ্ছে আউট অফ বিজনেস। রাইটার অর্থাৎ লেখক হচ্ছেন আর.কে. নারায়ণ। এটা তোমাদের আউট অফ বিজনেস থেকে প্রথম ক্লাস অর্থাৎ 1 নম্বর ক্লাস। স্টোরিটা আলোচনা করছি, কিছুটা বোঝার চেষ্টা করো। দেখো, লিটিল ওভার এ ইয়ার এগো অর্থাৎ 1 বছরের কিছু সময় আগে রামা রাও ওয়েন্ট আউট অফ ওয়ার্ক মানে রামা রাওয়ের কাজ চলে গিয়েছিল। 1 বছরের কিছু সময় আগে রামা রাওয়ের কাজ চলে গিয়েছিল। হোয়েন মানে যখন, এ গ্রামোফোন কোম্পানি একটা গ্রামোফোন কোম্পানি, অফ হুইচ মানে যেটাতে, হি ওয়াজ দ্য মালগুডি এজেন্ট সে সেটাই কি মালগুডি এজেন্টের কাজ করতো, মালগুডিতে এজেন্টের কাজ করতো। ওয়েন্ট আউট অফ এক্সটেনশন যখন বিজনেসটা, ওয়েন্ট আউট মানে বন্ধ হয়ে গিয়েছিল, এক্সটেনশন মানে বন্ধ হয়ে গেছিলো, তখন তার 1 বছর কিছু সময় আগে তার কাজ চলে গিয়েছিল। তারপর দেখো, হি হ্যাড পুট ইনটু দ্যাট এজেন্সি, সে এই এজেন্সি অর্থাৎ এই সংস্থাতে পুট মানে রেখেছিল, পুট ইনটু মানে দিয়েছিল বা রেখেছিল, লিটিল মানি মানে কিছুটা টাকা, হি হ্যাড ইনহেরিটেড যেটা সে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। ইনহেরিটেড মানে তোমরা জানো উত্তরাধিকার সূত্রে পাওয়া। অ্যাজ সিকিউরিটি হিসাবে রেখেছিল। ফর 5 ইয়ার্স মানে 5 বছর। হিজ বিজনেস বট হিম এনাফ তাকে এনে দিয়েছিল। এনাফ মানে যথেষ্ট মানি। তাহলে তার বিজনেসটা কতদিন চলেছিল? 5 বছর চলেছিল। এইগুলো থেকে কোশ্চেন আসবে, ভালো করে বোঝো। জাস্ট এনাফ এটা যথেষ্ট ছিল। টু হেল্প মানে সাহায্য করার জন্য। হিম মানে তাকে। কিপ হিজ ওয়াইফ সে তার স্ত্রীকে, অ্যান্ড চিলড্রেন মানে শিশুদেরকে রেখেছিল। ইন গুড কমফোর্ট ভালো স্বাচ্ছন্দ্যে রেখেছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, হি বিল্ট সে তৈরি করেছিল এ স্মল বাংলো তৈরি করেছিল। কোথায়? জায়গাটা হচ্ছে ইন দ্য এক্সটেনশনে তৈরি করেছিল। অ্যান্ড মানে এবং, থিঙ্কিং মানে ভেবেছিল, অফ বাইং মানে কিনবে, অ্যান্ড মানে একটা ওল্ড বেবি কার কিনবে, নতুন নয়, ওল্ড বেবি কার কিনবে, ফর হিজ ইউজ তাদের ব্যবহারের জন্য। অ্যান্ড মানে এবং, ওয়ান ডে মানে একদিন, ইট ওয়াজ বোল্ড ফ্রম দ্য ব্লু অর্থাৎ এখানে হঠাৎ করে ঘটা, অর্থাৎ বোল্ড ফ্রম দ্য ব্লু মানে কি, যে মানে বিনা মেঘে যে বজ্রপাত বলে যেরকম সেরকম, বিনা মেঘে বজ্রপাতের মতো। দ্য ক্র্যাশ মানে দেউলিয়া হয়ে গেল, ঠিক আছে। এ সিরিজ অফ সার্কামস্টেন্সেস মানে কি, মানে একগুচ্ছ পরিস্থিতি। যেমন কি পরিস্থিতি হয়েছিল তখন? ইট বলছে ইন দ্য ওয়ার্ল্ড অফ ট্রেড মানে ট্রেড মানে হচ্ছে ব্যবসা, কমার্স মানে হচ্ছে ট্রেড মানে বাণিজ্য, কমার্স মানে হচ্ছে ব্যবসা, ব্যাংকিং মানে ব্যাংক সংক্রান্ত, অ্যান্ড পলিটিক্স মানে তোমরা জানো রাজনীতি। ওয়াজ রেসপন্সিবল ফর এটার জন্য দায়ী ছিল। দ্য গ্রামোফোন কোম্পানি হুইচ মানে যেটা, হ্যাড মানে ছিল, ইটস ফ্যাক্টরি এটার ফ্যাক্টরি ছিল অর্থাৎ কারখানা ছিল, সামহায়ার কোনো একটা জায়গায়, ইন নর্থ ইন্ডিয়া। তাহলে কারখানাটা কোথায় ছিল? নর্থ ইন্ডিয়ার কোনো একটা জায়গায় ছিল।
অটোমেটিকলি মানে কি এক মানে স্বাভাবিকভাবে কল্যাপসড মানে কি ভেঙে পড়েছিল। হোয়েন মানে যখন এ ব্যাংক ইন লাহোর ব্যাংক ক্র্যাশ মানে দেউলিয়া হয়ে গিয়েছিল। হুইচ ওয়াজ ইটসেলফ দ্য রেজাল্ট অফ এ বম্বে ফিনান্সিয়ার। এর কারণটা ছিল এই রেজাল্টের কারণটা ছিল বম্বে ফিনান্সিয়ারের ডেথ মানে বম্বের একটা অর্থদাতার মৃত্যু। দ্য ফিনান্সিয়ার ওয়াজ ডাইভিং মানে গাড়ি চালিয়ে যাচ্ছে, নাম ছিল ডাউনহিল মানে পাহাড়ের ওপর থেকে। হোয়েন মানে যখন হিজ কার মানে তার গাড়ি ফ্লিউ অফ সাইডওয়ে মানে সাইডে চলে গেল অ্যান্ড কেম টু রেস্ট 300 ফিট মানে তোমরা বুঝতে পারছো 300, ঠিক আছে। 300 মানে 300 ফুট উঁচু বিলো দ্য রোড, 300 ফুট উঁচু রাস্তা থেকে রোডে পড়ে গেল। ইট ওয়াজ থট এটা চিন্তা করা হয়েছিল দ্যাট মানে যে হি হ্যাড কমিটেড সুসাইড সে কমিটেড করেছিল মানে প্রতিজ্ঞা নিয়েছিল সুসাইড করবে অর্থাৎ আত্মহত্যা করবে। বিকজ মানে কারণ দ্য প্রিভিয়াস নাইট মানে গত রাত্রিতে হিজ ওয়াইফ তার স্ত্রী এম্পোর্ড মানে কি পালিয়ে গেছে উইথ হিজ ক্যাশিয়ার মানে তার ক্যাশিয়ারের সঙ্গে তার স্ত্রী পালিয়ে গেছে। রমারাও সাডেনলি মানে হঠাৎ করে ফাউন্ড মানে দেখলো বা খুঁজে পেলো হিমসেল মানে নিজেকে ইন দ্য স্ট্রিট মানে সে রাস্তায় চলে এলো হঠাৎ করে। অ্যাট ফার্স্ট মানে প্রথমত হি কুড হার্ডলি আন্ডারস্ট্যান্ড তার বুঝতে অসুবিধা হলো দ্য ফুল সিগনিফিকেন্স মানে পুরো তাৎপর্যটা অফ দিস কলাপস এই ভেঙে পড়ার যে তাৎপর্য। দেয়ার ওয়াজ এ লিটিল মানি তার কাছে ছিল কিছুটা টাকা ইন ব্যাংকে কিছুটা টাকা ছিল অ্যান্ড হি হ্যাড সাম স্টক অন হ্যান্ড কিছুটা স্টক ছিল হাতে। বাট মানে কিন্তু দ্য স্টক মুভড আউট স্লোলি স্টকটা মুভড আউট করে গেল অর্থাৎ কমে আসছিল ধীরে ধীরে। দ্য প্রাইস ওয়াজ গ্রোয়িং ডাউন মানে প্রাইসটাও কমে যাচ্ছিল অ্যান্ড হি কুড হার্ডলি রিয়েলাইজ সে বুঝতে পারছিল ফিউ হান্ড্রেড রুপিস কিছু মানে 100 টাকা আছে মানে কয়েকশো টাকা আছে। হোয়েন মানে যখন হি অ্যাপ্লাই মানে সে আবেদন করলো ফর রিফান্ড করার জন্য হিজ সেক্রেটারির কাছে। দেয়ার ওয়াজ হার্ডলি এনিওয়ান কেউ মানে তেমন ছিল না আদার এন্ড অন্যদিকে রিসিভ হিজ অ্যাপ্লিকেশান যে তার আবেদনপত্রটা গ্রহণ করার মতো অপর দিকে কেউ ছিল না। দ্য মানি ইন দ্য ব্যাংকের যে টাকা ওয়াজ ফাস্ট মেল্টিং মানে গলে যাওয়া অর্থাৎ শেষ হয়ে যাচ্ছিল। রামারাওয়ের স্ত্রী নাও মানে এখন ট্রেড সাম মেজার অফ ইকোনমি সে ট্রাই করছিল সাম মেজার অফ ইকোনমি টাকার কিছুটা পরিমাপ করতে অর্থাৎ বুঝে চলতে। সি সেন্ট অ্যাওয়ে মানে সে বার করে দিয়েছিল দ্য কুক মানে যে রান্নার লোক তাকে কুক বলে অ্যান্ড দ্য সার্ভেন্ট মানে যে চাকরকেও বার করে দিয়েছিল অর্থাৎ তাদের বাদ দিয়ে দিয়েছিল। উইথড্র মানে নিয়েছিল দ্য চিলড্রেন মানে ছেলেদের ছাড়িয়ে নিয়েছিল মানে শিশুদের ছাড়িয়ে নিয়েছিল ফ্রম এ ফ্যাশনেবল নার্সারি স্কুল থেকে ছাড়িয়ে। সেন্ট মানে পাঠিয়েছিল দেম মানে তাদের টু ফ্রি প্রাইমারি স্কুলে পাঠিয়েছিল। অ্যান্ড মানে এবং দেন মানে তারপরে দে লেট আউট দেয়ার বাংলো তাদের বাংলোটাকে তারা ভাড়ায় দিয়ে দিয়েছিল অ্যান্ড মুভ টু ভেরি স্মল মানে চলে গিয়েছিল এ মানে একটা ভেরি স্মল হাউস একটা ছোট্ট বাড়িতে বিহাইন্ড দ্য মার্কেটের পিছনে। রামারাও পাঠালো সেন্ট আউট অফ এ ডজন অ্যাপ্লিকেশান মানে প্রায় হাফ ডজন অ্যাপ্লিকেশান মানে এ ডে মানে একদিনে অ্যান্ড ওর হিজ ফিট আউট লুকিং ফর এমপ্লয়মেন্ট এবং সে কাজের জন্য ঘুরতে লাগলো। ফর এ ম্যান একটা মানুষের পক্ষে অ্যাপ্রোচিং 40 মানে প্রায় 40 বছর বয়সী একটা মানুষের পক্ষে লুকিং ফর এমপ্লয়মেন্ট ডাজ নট কাম ভেরি ইজি মানে খুব একটা কাজ পাওয়া সহজ নয়। স্পেশালি মানে বিশেষত হোয়েন মানে যখন হি হ্যাজ জাস্ট লস্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট সবেমাত্র তার স্বাধীনতা হারিয়েছে। তারপর দেখো লুক্রেটিভ বিজনেস মানে লাভজনক ব্যবসা থেকে। রামারাও ওয়াজ ভেরি বিজনেস লাইক ইন দেখো স্টিং হিজ রিকোয়েস্ট সে মানে সবাইকে কি রিকোয়েস্ট করছিল। হি সেন্ট হিজ কার্ড সে কার্ড দিচ্ছিল ইন অ্যান্ড আস্কড মানে জিজ্ঞাসা করছিল আই ওয়ান্ডার স্যার ইফ ইউ কুড সামথিং ফর মি
আপনি কি আমার জন্য বা আপনারা আমার জন্য কি কিছু করতে পারবে? মাই বিজনেস ইজ অল গন থ্রো ফর ফল্ট অফ মাই ওন, আমার মানে বিজনেসটা আমার নিজের কারণে কি হচ্ছে, শেষ হয়ে গিয়েছে। আই শ্যাল বি ভেরি গ্রেটফুল ইফ ইউ ক্যান গিভ মি সামথিং ডু ইন ইউর অফিস, মানে আমি আপনার কাছে খুব গ্রেটফুল থাকবো, অর্থাৎ খুব মানে গ্রেটফুল থাকা মানে কি, খুব বিনীত থাকবো যদি একটা অফিসে কাজ দেন। হোয়াট এ পিটি, কি দুঃখের ব্যাপার। রামারাও আই অ্যাম অ্যাওয়েফুল ওয়ারি, আমি খুব চিন্তিত। দেয়ার ইজ নাথিং অ্যাট প্রেজেন্ট, এখন কিন্তু কোনো কাজ নেই। ইফ মানে যদি, দেয়ার ইজ অ্যান অপরচুনিটি, যদি কোনো সুযোগ থাকে। আই উইল সার্টেনলি, আমি নিশ্চিত। রিমেম্বার ফর ইউ, আমি আপনাকে মনে করে নেব। এই আজকে এতটা তোমাদের টেক্সট পড়ালাম, এবারে এমসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখে নাও। এবারে তোমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে, হু ইজ প্যাটাগোনাইজড অফ দ্য শর্ট স্টোরি আউট অফ বিজনেস, এই আউট অফ বিজনেসের প্রধান চরিত্রের নাম কি? রামারাও। দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রামারাও ওয়াজ দ্য মালগুডি এজেন্ট অফ হুইচ কোম্পানি, কোন কোম্পানির এজেন্ট ছিল? এ গ্রামাফোন কোম্পানি। তারপরের প্রশ্ন দেখো, হাউ লং ডিড রামারাও বিজনেস রান ওয়েল, 5 ইয়ার্স চলেছিল তাদের বিজনেস। তারপর দেখো, হোয়ার ডিড হি বিল্ড হিজ স্মল বাংলো, সে কোথায় স্মল বাংলো তৈরি করেছিল? ইন দ্য এক্সটেনশানে। হোয়াট ডিড রামারাও থিঙ্ক অফ বাইং, কি কিনবে চিন্তা করেছিল রামারাও? অ্যান ওল্ড বেবি কার, একটা ওল্ড বেবি কার কিনবে চিন্তা করেছিল। তারপর দেখো, হোয়ার ডিড দ্য গ্রামোফোন কোম্পানি হ্যাভ ইট ফ্যাক্টরি, কোথায় ফ্যাক্টরিটা ছিল গ্রামোফোন কোম্পানির? নর্দার্ন ইন্ডিয়া, নর্দার্ন ইন্ডিয়ায় ছিল। তারপর 7 নম্বর প্রশ্ন, হোয়াট লিড দ্য ক্র্যাশ অফ ব্যাংক ইন লাহোর, কী জন্যে মানে লাহোর ব্যাংকটা ক্র্যাশ করে গিয়েছিল? ডেট অফ বম্বে ফিনান্সিয়ার, একজন লগ্নিকারীর মৃত্যুর কারণে। তারপরে দেখো 8 দাগের প্রশ্ন, হাউ ডিড দ্য বম্বে ফিনান্সিয়ার ডাই, কীভাবে মারা গিয়েছিল? এ ট্রেন অ্যাক্সিডেন্ট, এটা এটা এই অপশানটা ভুল আছে, এখানে অ্যান্সারটা হবে এ কার অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তারপরে প্রশ্ন, হোয়াই ওয়াজ দ্য বম্বে ফিনান্সিয়ার ডেড থট টু বি সুসাইড, বিকজ হিজ ওয়াইফ এম্পোর্ট, মানে তার স্ত্রী অন্য কারোর সঙ্গে চলে গিয়েছিল, প্রেমিকার সঙ্গে চলে গিয়েছিল। উইথ হোম ডিড দ্য বম্বে ফিনান্সিয়ার ওয়াইফ এম্পোর্ট, দ্য বম্বে ফিনান্সিয়ার দেখো চেসার।